চোর যার মুলুক তার, বাংলায় এমন একটা প্রবাদ আছে, শুনেছি আমরা। আর বঙ্গ রাজনীতিতে হচ্ছে ক্ষমতা যার পুজো তার, ক্ষমতা যার উৎসব তার, ক্ষমতা যার পুলিশ তার, পারমিশন তার। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে দুরকমের কথা, দুরকমের মুখ, দুরকমের উদ্দেশ্য। আজ আমি এই বললাম তো কাল আমি ওই বললাম। ছত্রে ছত্রে শাসকের দ্বিচারিতা। আমি এই পুজো করব, ওই পুজো করব, যিশু পুজো করব, ইতু পুজো করব, কিন্তু রাম পুজো করার ক্ষেত্রে যারা রাম পুজো করবেন তারা হচ্ছেন বিভাজনের রাজনীতি করছেন। রাম পুজোর মধ্যে রাজনীতি রয়েছে। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা, বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। আমরা বলি না যে কবে রাম রাজা হবে তবে সীতা বনে যাবে, বহু আগে হয়ে গেছে এগুলো, অনেক চ্যাপ্টার। কিন্তু খুঁজে খুঁজে এই মুহূর্তে ইডি আসছে, সিবিআই আসছে, তাই খুঁজে খুঁজে বার করো কোন সালের কোন চ্যাপ্টার, কোন পাতা উল্টালে, উল্টে আলোচনা করলে একটুখানি বাজার গরম করা যায়। শুভেন্দু অধিকারী এই বিষয়ে আবার মন্তব্য করছেন, তিনি কি বলছেন দেখা যাক। হাওড়া সহ বিভিন্ন রাম মন্দিরে 22শে জানুয়ারি বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল, তার অনুমতি দেওয়া হচ্ছে লাগবে না। 22 তারিখে জাতীয় উৎসব, কোনো অনুমতি লাগবে না। আমি বলবো অনুমতি নিতে না। ওই যে বললাম দ্বিচারিতা, আমি এখানে হ্যাঁ বলবো ওখানে না বলবো, এইটা আমার মতো হলে এক্ষেত্রে রাজি, আবার অন্যের মতো হলে তার অন্য মানে বার করবে। গত 12 বছর ধরেই বাংলায় শাসকের দ্বিচারিতার রাজনীতি দেখেছে এই পশ্চিমবঙ্গের মানুষ। মুখ্যমন্ত্রী রাম মন্দিরকে বলেন গিমিক, আর সেই মুখ্যমন্ত্রী আবার ভরা মঞ্চে দাঁড়িয়ে লম্বা ফেরেস্তি দেন, আমি কি কি মন্দির করেছি, এই মন্দির করেছি, ওই মন্দির করেছি, অমুক মসজিদের উন্নয়ন করেছি, ফুরফুরা শরীফের রাস্তা করেছি। কোনটাকে ধরবেন আপনারা? প্রতি মুহূর্তে দ্বিচারিতা। ঠিক যেরকম দ্বিচারিতার কথা আমি বললাম, কালী পুজো করবো, দুর্গা পুজো করবো, ইতু পুজো করবো, যিশু পুজো করবো, রাম পুজো যারা করছে তারা হচ্ছে আসলে সাম্প্রদায়িক রাজনীতি। এরকম হয়? দুরকমের মন্তব্য বারবার মানুষকে বিভ্রান্ত করার জন্য, নাকি ইচ্ছে করে কোথাও অন্যরকম রাজনীতি তৈরি করার জন্য? যখন চুরি দুর্নীতিতে মুখোশ খুলে গিয়েছে, ইডি সিবিআই তদন্ত করছে, তদন্ত করতে এসে বাধা পাচ্ছে, সবটা ওপেন টু অল হয়ে গেছে সবার কাছে, আর কোনো প্রাইভেসি সিক্রেট নেই, ঠিক সেই সময় দ্বিচারিতার রাজনীতি। প্রথম একটা বক্তব্য শোনাচ্ছি, দ্বিচারিতা নাম্বার 1 দেখুন। কি হয়নি? তীর্থস্থানগুলো দেখুন, দক্ষিণেশ্বর দেখুন, কালীঘাটের মন্দির দেখুন হচ্ছে, তারাপীঠ হয়েছে, কঙ্কালীতলা হয়েছে, লোকনাথ মন্দির হয়েছে, অনুকূল চন্দ্রের মন্দিরের জন্য আমরা 5 একর জমি বিনা পয়সায় দিয়েছি, ওঙ্কারনাথ মিশনের জন্য আমরা 3.5 কোটি টাকা দিয়ে গেট করে দিয়েছি, আমরা তারকেশ্বর করে দিয়েছি, আমরা জলপেশ মন্দির করে দিয়েছি, শিব মন্দির, আমরা মদনমোহন মন্দির করে দিয়েছি, আমরা শিবযজ্ঞ মন্দির করে দিয়েছি, আমরা তারকনাথ থেকে শুরু করে ফুরফুরা শরীফে যান, গিয়ে দেখে আসুন কত কাজ আমরা করে দিয়েছি। আগে কিন্তু কেউ এই কাজ করতো না। কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আমি বললাম ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে, আমার কোনো আপত্তি নেই তো। কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয়। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে, আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। কোথাও কোনো ভাগাভাগি করতে না দেওয়ার কথা, অথচ প্রত্যেক মুহূর্তে একটা ভাগাভাগির রাজনীতি চলছে প্রত্যেক জায়গায়। আর এই ভাগাভাগি রাজনীতি করার জন্য কাদেরকে ব্যবহার করা হচ্ছে? পুলিশকে। বারবার বিরোধীরা বলছেন দলদাস, শাসকের দলদাস পুলিশ, আইন শৃঙ্খলা নিয়ে দ্বিচারিতাও ধরা পড়েছে ছত্রে ছত্রে।
একবার মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম ঠিক রয়েছে, রাজ্যকে বদনাম করছেন, আমাকে বদনাম করছেন, করুন আইন শৃঙ্খলাকে বদনাম করবেন না, পুলিশকে দেদার সার্টিফিকেট দিচ্ছেন। আবার পর মুহূর্তেই পুলিশের কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। করেননি কি? একাধিকবার করেছেন। আর পুলিশের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ তো করারই কথা। সাম্প্রতিক সময় দেখুন, সাম্প্রতিক ঘটনায় 5 দিন পার হয়ে গেছে সন্দেশখালীতে হামলার ঘটনায়, ইডি এর উপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা নিয়ে ধোঁয়াশা রেখে দেওয়া হয়েছে। কার কবজায় রয়েছে শেখ শাহজাহান? রাজ্য পুলিশের ডিজি বলছেন অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, অপরাধী কেউ খুলিয়াম বেড়াতে পারবেন না। এলাকার লোকেরা বলছেন শাহজাহান এলাকাতেই আছে, পুলিশ কি কিছুই জানে না? পুলিশ শাহজাহানকে ধরতে পারে না, পুলিশ শঙ্কর আড্ডদের দুর্নীতির তল খুঁজতে পারে না, পুলিশ জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতির হিসেব কষতে পারে না, পুলিশ অনুব্রত মণ্ডলকে নিয়ন্ত্রণ করতে পারে না। পুলিশ শুধু পারে কোথাকার কোন পুজো করতে যাচ্ছে, কোথায় কোন পুজো হচ্ছে, সেই পুজো কিভাবে আটকাতে হয়, এটা পুলিশের কাজ। পুলিশকে নিয়েও শাসক বিভ্রান্ত, কোথাও কোনো উত্তর নেই, সদুত্তর নেই। যেরকম শেখ শাহজাহান ইস্যু, এত বড় একটা ইস্যু, কিন্তু রাজ্যের শাসক দলের নেতারা তারা নাকি কিছুই জানেন না। যখনই পুলিশকে নিয়ে পাল্টা প্রশ্ন করা হয় তখন স্পিক নট। দুজনের বক্তব্য শোনাবো, দেখুন। ইডির ওপর এই হামলার ঘটনায় এখনো পর্যন্ত ডিজিপি বলার পরেও শেখ শাহজাহান এখনো পর্যন্ত অধরা, এবং এই ঘটনায় যারা যারা মারধর করেছে ইডির আধিকারিকদের বা সংবাদ মাধ্যম করে, তারাও এখনো পর্যন্ত অধরা। এটা নিয়ে আমি বলতে পারবো না, তার কারণ হচ্ছে এই ব্যাপারটা আমার কোনো আইডিয়া নেই। সত্যিকার শাহজাহান কি তখন বাড়িতে ছিল? তার কোনো প্রুফ দিতে পারবে কেউ? ইডি যদি বলে সে মতো নিশ্চিতভাবে আইনের মতো তারা তাদের মতো করবে, এবং শাহজাহান শেখ তার নিশ্চিতভাবে সেও আইনের আশ্রয় নেবে। যদি প্রুফ হয়ে থাকে, যদি শাহজাহান শেখের নেতৃত্বে এই ধরনের ঘটনা ঘটে থাকে, আমি মনে করি সে গিল্টি, সে অপরাধী।